লোকসভা নির্বাচনের আগে সিতাই বাজারে রাজনৈতিক সংঘর্ষ কি বলবেন এই বিষয়ে? কারণ বিজেপি ভেটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিতাইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। 2019 লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিতাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল, এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সিতাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিতার মাটিতে করতে দেবে না। তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে তার জবাব মাঠে হবে, লড়াইয়ের ময়দানে হবে। তবে আমরা শান্তি চাই, মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আমরা ভোটের কথা বলি। বিজেপির মতো মিথ্যা কথা বলে কোনো কাজ নেই, শুধুমাত্র ভোটের সময় বসন্তে কুকিলের মতো উড়ে এসে কুহু কুহু ডাক তৃণমূল কংগ্রেস করে না। সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে, সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, বিজেপি সন্ত্রাসের সঙ্গে নেই। আমাদের নির্বাচনী প্রচারে আমাদের শুরুতেই আপনারা যেভাবে এখানে জমায়েত হয়েছেন, যেভাবে সামিল হয়েছেন, আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আগামী নির্বাচন, এই নির্বাচনে আপনারা মোদিজিকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পূর্ণ। আজকে সারা বাংলা জুড়ে একটা অরাজকতার পরিবেশ। একদিকে যারা বেকার যুব ভাইয়েরা, তাদের কোনো কাজ নেই, অন্য সংস্থানের ব্যবস্থা নেই। মাননীয় দিদি বেকারদেরকে নিদান দিচ্ছেন, যুব ভাইদের নিদান দিচ্ছেন যে জব বাঁচবার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবদের, বাংলার শিক্ষিত বেকার যুবকদেরকে তিনি নিদান দিচ্ছেন জব বাঁচবার জন্য। আবার যখন সন্দেশখালীতে মায়েদের উপর অত্যাচার হচ্ছে, বোনেদের উপর অত্যাচার হচ্ছে, তখন তিনি বলছেন ওসব ঘটনা নাকি ছোট ঘটনা। আজকে ভাবুন তো একবার, সন্দেশখালীতে কি ঘটেছে। দিনের পর দিন, রাতের পর রাত শেখ শাহজাহানের মতন নরপিচাস শয়তানেরা তারা রাতের পর রাত সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মহিলাদের সম্মান তারা লুণ্ঠন করেছে। আর দিদি বলছেন ছোট ঘটনা। আর শেখ শাহজাহানের মতন এই শয়তানরা যখন এমন করেন, দিদি তখন বলেন আরে ওরা তো দুষ্টু ছেলে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, তৃণমূল কংগ্রেসের যারা শুনছেন, দূরে দাঁড়িয়ে শুনছেন, ভাবে এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই, সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের এরকম দিদির দ্বারা লালিত পালিত, তৃণমূল কংগ্রেস দ্বারা লালিত পালিত এই ধরনের বহু দুষ্টু ছেলে আছে। কুচবিহার জেলাতেও আছে। আমরা এই দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করছি। আর 2024 লোকসভা নির্বাচনের যেদিন ফল ঘোষণা হবে, সেই দিন এই দুষ্টু ছেলেরা যেখানেই পালিয়ে যাক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের কর্মীরা তাদের খুঁজে বের করবে। এই কথাই গ্যারান্টি আজকে এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি।